আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম অঙ্ক বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি কমপ্লিট সাজেশন। হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রেও সাজেশন এমনভাবে রেডি করেছি তোমাদের জন্য যে অঙ্কগুলো বলে দেবো, যদি তোমরা প্র্যাকটিস করতে পারো পরীক্ষাতে হুবহু কমন পাবে। এই মুহূর্তে তোমরা চাইলেও ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী প্রতিটা অঙ্ক প্র্যাকটিস করতে পারবে না, তাই শুধুমাত্র এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্র্যাকটিস করো যেগুলো পরীক্ষাতে আসতে পারে। প্রথমে সিলেবাসটা একটু দেখে নাও। ফার্স্ট ইউনিট টেস্টে 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের। তো প্রথম যে অধ্যায়টি রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার জন্য খুব ভালো করে দেখে নাও। তোমাদের কাছে যে পাঠ্য বইটি রয়েছে গণিত বইটি নিয়ে বসে পড়ো এবং যে অঙ্কগুলো আমরা দাগিয়ে নিতে বলবো সেই প্রতিটা অঙ্ক তোমরা দাগিয়ে নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলে এসো 6 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 3 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর সরাসরি চলে এসো 12 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে 7 দাগের 2, 3, 5 এবং 6 নম্বর অঙ্কটি দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 13 নম্বর পৃষ্ঠা, যেখান থেকে 11 দাগের 1, 3, 8, 9, 10, 12 এবং 13, আর 13 দাগের AB, 15 দাগের 1 এবং 4, এই কটি অঙ্ক দাগিয়ে নাও। এই প্রতিটা অঙ্ক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর চলে এসো পরবর্তী যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পাই চিত্র, এখান থেকে যে অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। পৃষ্ঠা নম্বর 26, এখান থেকে এই যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটাকে খুব ভালো করে দাগিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপর চলে এসো পৃষ্ঠা নম্বর 29 পৃষ্ঠায় এই 4 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, 5 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। যেগুলো ইম্পর্টেন্ট বলছি শুধুমাত্র সেগুলো তোমরা দাগিয়ে নেবে, আদার্স কোনো অঙ্ক প্র্যাকটিস করার এই মুহূর্তে দরকার নেই, তোমরা অনেক প্র্যাকটিস করেছো। এরপর 6 নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবে, 7 নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবে পরবর্তী পৃষ্ঠা যেগুলো রয়েছে আর কি। এরপর রয়েছে 3 নম্বর অধ্যায় মূলদ সংখ্যার ধারণা, এখান থেকে চলে এসো পৃষ্ঠা নম্বর 41, সেখানে 3 দাগেরটা ইম্পর্টেন্ট রয়েছে, 3 এটা ইম্পর্টেন্ট, 4 সবগুলো দেখে রাখবে, 5 দাগেরটা দেখে রাখবে, 6 দাগের 2 দেখে রাখবে, 8 দাগেরটা খুব ভালো করে কষবে। এরপর 10 দাগের B এবং C দাগের ইম্পর্টেন্ট অঙ্ক দুটি করবে। এরপর 4 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণভাগ, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 45 পৃষ্ঠায় 2 দাগের 1 এবং 3 নম্বর অঙ্ক, 3 দাগের 1 নম্বর অঙ্ক এবং 4 দাগের 1 নম্বর অঙ্ক, এই অঙ্ক কটি তোমরা দাগিয়ে নাও। এরপরে পৃষ্ঠা কষে দেখি 4.2 দাগে 4 A C ইম্পর্টেন্ট, 5 দাগের AB ইম্পর্টেন্ট, ডিটাও ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে, পরীক্ষাতে আসতে চলেছে। এছাড়াও 8 দাগের 1 এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট চলে এসো পরবর্তী যে অধ্যায় রয়েছে ঘনফল নির্ণয়, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। 53 নম্বর পৃষ্ঠা থেকে 3, 2, 4 এবং 6 নম্বর অঙ্ক, 5, 1 এবং 3 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 দাগের 4 এবং 5 নম্বর অঙ্ক, 7 দাগের 1 এবং 2 ভীষণ সাজেস্টিভ, এই কটি অঙ্ক এই পৃষ্ঠা থেকে তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও। এরপর তোমাদের পাঠ্য বইয়ে 57 নম্বর পৃষ্ঠাতে 6 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও, খুব ভালো করে এই অঙ্কটি প্র্যাকটিস করবে। নেক্সট পাঠ্য বইয়ে 59 নম্বর পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, মানে পরবর্তী পৃষ্ঠা থেকে কষে দেখি 5.2 থেকে 2 A B E H I, এই অঙ্কগুলি ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, দাগিয়ে নাও এবং খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। যেহেতু হাতে সময় খুবই কম, তার পরবর্তী পৃষ্ঠা 2 দাগের 2 এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। অনস্ক্রিনে তোমরা যে অঙ্কগুলোতে দাগ দেখছো বা চিহ্নিতকরণ দেখছো সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। পরবর্তী পৃষ্ঠায় 4, 5 এবং 6 দাগের 5, 7 এবং 6 নম্বর অঙ্কটা, এগুলি ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও 6 দাগের 10, 11, 12, 15 এবং 16, এই কটি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। 5 অধ্যায় শেষ, এরপর রয়েছে 6 অধ্যায়, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে। প্রথমে চলে এসো কষিয়ে দেখি 6, এখান থেকে 1 A D E F G, এই কটি অঙ্ক দাগিয়ে নাও, 2 দাগের সব কটি দেখে রাখবে, 3 দাগের সব কটি দেখে রাখবে। এই আসলে সূত্রগুলো জানা থাকলে, অঙ্কের পদ্ধতি জানা থাকলে সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। 4 দাগের সব কটি তোমরা দেখে রাখবে, ব্যাস এই কটি অঙ্ক এখান থেকে দেখে রাখছো। নেক্সট পরবর্তী পৃষ্ঠা থেকে 9 দাগের অঙ্কটি দেখে রাখবে, 10 দাগের অঙ্কটি দেখে রাখবে এবং 12 দাগের অঙ্কটি দেখে রাখবে। এরপর চলে এসো পরবর্তী অধ্যায় 7 নম্বর অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়, এখান থেকে একটি মাত্র উপপাদ্য বলে দেব, যেটা হচ্ছে উপপাদ্য নম্বর 1। পরীক্ষাতে এই উপপাদ্যটি আসতে চলেছে, হুবহু কমন পেতে পারো, কাজে খুব ভালো করে প্র্যাকটিস করো। উপপাদ্য কিন্তু পরীক্ষাতে এসে যাবে এমন ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। এছাড়াও তোমরা চাইলে প্রয়োগ নম্বর 2টা ইম্পর্টেন্ট পরবর্তী পৃষ্ঠা। এছাড়াও নেক্সট 77 নম্বর পৃষ্ঠা 6 দাগের অঙ্কটি দেখে রাখবে।
এগুলো পরীক্ষাতে আসে। সো এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে অঙ্ক বিষয়ে একটি ফাইনাল সাজেশান শেয়ার করে দিলাম। ভিডিওতে যে অঙ্কগুলির কথা বললাম, যে অঙ্কগুলি দাগিয়ে নিতে বললাম, প্রতিটা অঙ্ক যদি তুমি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকেই হুবহু সমস্ত অঙ্কই তোমরা পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।